ওই দিকটা অনেকটা ফানুস, ক্যামেরা খুবই অল্প বোঝা যাচ্ছে, কিন্তু আসলে ভাইয়া ধরো ধরো ধরো। আসলে তখন আমাদের বাসার ছাদে একটি ফানুস উড়ে এসে পড়েছিল। আমরা ফানুস সবসময় এরকম দূর থেকেই দেখি, কখনো উড়ানো হয়নি। কেননা ফানুস উড়ানোটা কিন্তু অনেক রিস্কি, কারণ এই ফানুস উড়ে গিয়ে কোথায় পড়বে আমরা জানি না। এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো কারেন্টের তারে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনাও হয়ে যেতে পারে। তাছাড়া এই ফানুসটাই যে পড়লো, এই ফানুসে যদি আগুন থাকতো এবং আমাদের ছাদের গাছের উপরে পড়তো, গাছেও কিন্তু আগুন লেগে যেতে পারতো। সেজন্য আসলে আমরা ফানুসটা উড়াই না, যেটা বিপজ্জনক। আবার আশেপাশে অনেক আতশবাজি দেখা যাচ্ছে, এগুলো খুবই বিপজ্জনক, কারণ এর বিকট শব্দের কারণে ছোট শিশু থেকে শুরু করে পশু পাখি সহ সকল মানুষের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই এই কাজগুলো করা থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত। আর এই ভিডিওটা কিন্তু 4 বছর আগের ভিডিও, অর্থাৎ সেদিনই শুরু হয়েছিল 2021 সাল। তো ওই দিন ছাদে গিয়ে আমি এক প্রকার মিনি ঘরোয়া ফানুস তৈরি করেছিলাম, যা কিনা আগুন বহন করে আকাশে উড়ে বেড়াবে না, বরঞ্চ 3 সেকেন্ডেই আগুন নিভে যাবে এবং কিঞ্চিত সময়ের জন্য আকাশে উড়বে। তো এটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটি পেপার নিয়ে একে দুমড়ে মুচড়ে একদম নরম বানিয়ে হালকা করে ফেলতে হবে। হালকা না হলে কিন্তু এটি আকাশে উড়বে না। এরপর পেপারটির 4 কোণা একত্রিত করে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিতে হবে যাতে এটি আটকে থাকে। তারপর উল্টো করে এক জায়গায় রেখে সতর্কতা বজায় রেখে 4 কোণায় আগুন জ্বালিয়ে দিলেই উড়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত আমাদের মিনি ঘরোয়া ফানুস, যা একটু পরেই ছাই হয়ে আকাশে ভ্যানিশ হয়ে যাবে। ফলে এর মাধ্যমে কোনো রকম বিপদ হওয়ার আশঙ্কাও আর থাকে না। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।